আসসালামু আলাইকুম। তারেক রহমান, সদস্য সচিব আমজনতা। তারেক ভাই, আপনার আলোচনা শুনলাম। আপনি বললেন যে বিপদ দেখলেই ছাত্র শিবির পালিয়ে যায়। ছাত্র শিবিরকে আপনি নতুন করে চিনতেছেন? জাতির কাছে কি ধোঁকা দিচ্ছেন? এটা ধোঁকাবাজির গল্প, জাতি আর এইটা খায় না ভাই। কারণ রক্কাটা ট্র্যাক দিয়ে এই ৭৭ সাল থেকে আপনারা ছাত্র জনতাকে ধোঁকা দিয়েছেন। আপনার ধোঁকাবাজি ছাত্র জনতা ধরে ফেলেছে। এবার ডাইরেক্ট সাংবাদিককে বলছে সাধারণ ছাত্রছাত্রী যে আপনারা যে ছাত্র শিবির রক্কাটে এইটা যে আপনারা মিডিয়ায় প্রকাশ করেছেন এতদিন, একটা প্রমাণ দেখান। এই একটা বছরের ইতিহাস, ২৪ জুলাই বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত কোথাও ছাত্র শিবির কাউকে একটা রক কেটেছে? চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, ধর্ষণের সাথে লিপ্ত হয়েছে এবং এপ্রিজিনের সাথে জড়িত আছে। একটা দেখান, কোনো সাংবাদিকের প্রমাণ দেখাতে পারেনি। আপনি যে কথা বলছেন যে ছাত্র শিবির পালিয়ে যায়, ছাত্র শিবির পালিয়ে যাওয়ার সংগঠন নয়। আজকে ৯ তারিখ সেপ্টেম্বর ২০২৫, আজকে ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করেছে, কিন্তু ছাত্র শিবির খুব ঠান্ডা মাথায়, তীক্ষ্ণ ব্রেনে, মেধা এবং প্রজ্ঞা খাটিয়ে তার জবাব দিয়েছে। খুব ছোট স্বরে, নিম্ন স্বরে, উচ্চ স্বর প্রয়োগ তারা করেনি যে বিশৃঙ্খলা ঘটলে পূর্ব পরিকল্পিত যে ফসল, সে পূর্ব পরিকল্পনার ফসলটা ধ্বংস হয়ে যাবে। তাই ছাত্র শিবির উশৃঙ্খলার পথ আজকে বেছে নেয়নি। এবং এখন ছাত্র শিবিরের কণ্ঠ শুনেন, তাদের কণ্ঠস্বরের ভাষাটা কেমন। কেন তারা নির্বাচনকালীন সময়ে তারা উচ্চ কণ্ঠে বলেনি, তারা নিচু স্বরে কেন বলেছে? এটাই তাদের টেকনিক। এরই নাম ছাত্র শিবির। তাদের সভ্যতা, ভদ্রতা, আচরণবিধি, এই আচরণবিধি দেখেই, তাদের নম্র সভ্য ভদ্রতা দেখেই সাধারণ ছাত্রছাত্রী আকৃষ্ট হয়ে তাদেরকে বিজয়ীর পথে এনেছে। শুধু ফলাফলের প্রকাশের অপেক্ষা আছে এখন বর্তমান। কারণ এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ তাদেরকে ফোনে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, পেশি শক্তি প্রয়োগ